বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সংগ্রামী উপস্থিতি, আমি প্রথমে এই গভীর রাত্রিতে আপনারা যে এখানে উপস্থিত এবং আজকে যে অনেক মুরব্বীরা এখানে উপস্থিত হয়েছেন, আজকের অনুষ্ঠানটি হচ্ছে বিএনপির সদস্য হওয়ার অনুষ্ঠান। আর যারা পুরনো সদস্য আছেন সকলে নবায়ন করার অনুষ্ঠান। আজকে আপনাদের উজ্জ্বল উপস্থিতি, আপনাদেরকে আমি লাল সালাম জানাই, স্যালিউট জানাই। বেগম খালেদা জিয়ার পদচারণায় ধন্য যে এই মাটিতে বাংলাদেশের গর্বিত সন্তান, এই ইতিহাসের বাংলাদেশের ইতিহাসের ক্ষণজন্মা মহিষী রমণী, যিনি গণতন্ত্রের মহাকবি হিসাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, বাংলার নেলসন ম্যান্ডেলা বেগম খালেদা জিয়ার পুণ্যভূমি এই ফুলগাজীর মাটির গর্বিত সন্তান আপনারা, আপনাদেরকে জানাচ্ছি আমি আবারও আমার শ্রদ্ধাপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আজকে দীর্ঘক্ষণ আর বক্তব্য রাখবো না। মশিউর রহমান বিপ্লব দীর্ঘ বক্তব্য রেখে কারা কারা সদস্য হবেন এবং নবায়ন করতে পারবেন এবং কাদেরকে করা যাবে না এই সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। শওকত উর্মি এবং সালেহ আহমদ কাঞ্চন এই টিমের সদস্য হিসেবে আপনাদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছেন। এর বাইরেও দলের পক্ষ থেকে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমদ এই ফোরাম যেদিন উদ্বোধন করেছেন, দলের পক্ষ থেকে একটা পরিপত্র জারি করেছে। সেই পরিপত্রে সুস্পষ্টভাবে নির্দেশনা আছে। এর মধ্যে একটি কথা এই তিনজন নেতা আপনাদেরকে বলেছেন, তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো, যারা মানুষের ক্ষতি করেছে, দুঃশাসন করেছে, আজকে এখানে এত মানুষের ভিড়ে সেই দুই একজন সন্ত্রাসী বা তাদের প্রতিনিধিরা এখানে হয়তো উপস্থিত থাকতে পারে, কারণ আমরা সবাইকে বাছাই করে আনা এখানে হয়তো কোনো নেতার পক্ষে সম্ভব নয়। সেই ধরনের যারা দোষর, তাদের কাউকে এই সদস্য মুক্তি বা নবায়ন এটা করা যাবে না। এটা হচ্ছে সুস্পষ্ট নির্দেশনা। এই নির্দেশনাটি আমরা সবাই আগে অনুসরণ করব এবং অনুকরণ করব। বেগম খালেদা জিয়ার নিজ উপজেলা এবং বেগম খালেদা জিয়ার নিজ নির্বাচনী আসন, এই আসনে দীর্ঘ আজকে 7-8 বছর ধরে আমাদের প্রিয় নেতা, আজকে প্রধান অতিথি, বাংলাদেশের রাজপথের আরেকজন মিলনের বাসিওয়ালা, যার ডাকে ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ এই জুলাই আন্দোলনের সময় ঢাকার রাজপথে এই খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। সেই জুলাই মাসে শেখ হাসিনা সেই লেজ কুটিয়ে কুকুর বিড়ালের মতো আপনার পালিয়ে যাওয়ার আগে মাত্র 13 দিন আগে রাজপথে আন্দোলন করতে গিয়ে ঢাকার রাজপথ থেকে গ্রেপ্তার হয়েছিলেন রফিকুল আলম মজনু। এই আসনকে প্রতিটি এলাকায়, প্রতিটি ইউনিয়নে আজকে তৃণমূল পর্যায়ে তিনি আপনার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত অনেক নেতৃবৃন্দকে তিনি চিনেন। কারা রাজপথে ছিল, কারা আন্দোলন সংগ্রামে ছিল, তাদেরকে উনি জানেন। সুতরাং এই রফিকুল আলম মজদুমের নেতৃত্বে ফুলগাজীর 6টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে আপনার 6 নং 54টা ওয়ার্ড আছে। এই 6 নং 54টি ওয়ার্ডের সভাপতি সম্পাদক যারা আছেন, তাদের অনেককেই তিনি ব্যক্তিগতভাবে চিনেন। আমরাও আজকে এখানে উপস্থিত যারা আছেন, সেই আপনার মনতলা থেকে গাবতলা থেকে আপনার জিএমআর সোনাপুর পর্যন্ত আমরাও মোটামুটি এই ফুলগাজী উপজেলার অনেক নেতৃবৃন্দকে আজকে এখানে দেখছি। অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা এখানে উপস্থিত আছেন এবং অনেকে হয়তো উপস্থিত হতে পারেননি, কিন্তু আমরা অনেককে জানি, অনেককে চিনি। ফুলগাজী উপজেলার এখানে যে পরীক্ষিত আপনার ফখরুল আলম স্বপন এবং আবুল হোসেনের নেতৃত্বে যে উপজেলা বিএনপির শক্তিশালী কমিটি আছে, তারাও জানে। তো সুতরাং এখানে কোনো ফ্যাসিস্টের দোসরকে সদস্য অন্তর্ভুক্ত করার কোনো অবকাশ নেই। আমি আজকে আর দীর্ঘ বক্তব্য রাখবো না। একটি রাজনৈতিক বক্তব্য যেটা বলতেই হয়, সেটা হচ্ছে একটি রাজনৈতিক দল আজকে বিভিন্ন ধর্মের কথা বলে বাড়ি বাড়ি গিয়ে বিশেষ করে মহিলাদেরকে তারা টার্গেট করেছে, কারণ তারা জানে এই এলাকার মহিলারা সবচেয়ে বেশি ভোট বেগম খালেদা জিয়াকে দিয়ে ধানের শীষে 1991 সালেও পুরুষদের থেকে মহিলারা অনেক বেশি ভোট বেগম খালেদা জিয়াকে দিয়ে সর্বপ্রথম এমপি এখানে নির্বাচিত করেছে। এটা সত্য কথা। সেই জন্য আজকে মহিলাদেরকে ধর্মের বিভিন্ন বাতাবরণে বিভিন্ন কথাবার্তা বলে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই বিষয়ে আমরা আমাদের প্রত্যেকটি, আমরা পুরুষ যারা আছি, আমরা আমাদের পরিবার, আমাদের বাড়ি, আমাদের প্রতিবেশী সবাইকে আমরা সজাগ এবং সচেতন করব। আজকে প্রধান অতিথি বক্তব্য রাখবেন। বক্তব্যের মধ্য দিয়ে আগামী কাল সকাল থেকে আমরা আমাদের প্রতিটা, আমি দৈনিক প্রয়োজনে 1 ঘন্টা, আমাদের 4 মাস সময় আছে। আপনি যদি দৈনিক 1 ঘন্টা শুধু দলের এই নির্বাচনের আগ পর্যন্ত এখন থেকে যদি কার্যক্রম শুরু করেন এবং মানুষকে যদি আমরা বুঝিয়ে বলি, তাহলে কিন্তু আমরা এখানে কোনো অভাব ইনশাআল্লাহ এলাকা হবে না, আমরা মনে করি।
সুতরাং এই পূজা হিন্দুদের পূজা গেল কয়দিন আগে, এই পূজার সময় জামাত ইসলামের একজন নেতা অ্যাডভোকেট শিশির মনির তিনি বক্তব্য দিয়েছেন এবং এই বক্তব্য বারবার রিপিট করেছে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলেম ওলামা এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমরা এই বক্তব্যের প্রতিবাদ করেছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা আশা করেছিলাম জামাত ইসলামের দায়িত্বশীল যারা আছে তাদের থেকে এই বক্তব্যের প্রতিবাদ আসবে, কিন্তু তাদের থেকে এই বক্তব্যের প্রতিবাদ আসেনি। সেটা হচ্ছে রোজা এবং পূজা একই মুদ্রার এফিট ওফিট, রোজা এবং পূজা একই মুদ্রার এফিট ওফিট। যদি কোনো মুসলমান বিশ্বাস করে তাহলে তার কি ইমান আকীদা থাকে? এখানে নিশ্চয় অনেক আলেম ওলামা আছে, আমাদের ওই যে কাজী কোগনও আছেন, থাকে। তো সুতরাং রোজা এবং পূজা একই মুদ্রার এফিট ওফিট বলার পরে আজ পর্যন্ত জামাত ইসলামের পক্ষ থেকে কোনো দায়িত্বশীল লোক এই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে নাই, যেটা আপনার তাদের ইমান এবং আকীদা নিয়ে আজকে প্রশ্ন উঠেছে। এবং এই বক্তব্যের জন্য হেফাজতের যিনি শীর্ষস্থানীয় আলেম এবং মুরব্বী তিনি এই বক্তব্যের প্রতিবাদ করেছেন, অনেক আলেমেরা প্রতিবাদ করেছেন, কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো দুঃখ প্রকাশ করা হয়নি। তারা ভোটের জন্য হেন কোনো কাজ নেই, তারা করতে পারে না। তো সুতরাং এই ছদ্মবেশী ইসলামের নামধারী যারা ইসলামকে ধ্বংস করবে, পাশাপাশি হিন্দুদের জন্য তারা আপনার আতঙ্ক স্বরূপ। সুতরাং এদের স্বরূপটা জনগণের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে বাড়ি বাড়ি গিয়ে। এই বিষয়ে আমাদের বিএনপির যুবদল ছাত্রদলের যারা আছেন সকলকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। বিশেষ করে আমাদের মহিলা দল এবং মা বোনেরা যারা আছে তাদেরকে অ্যাক্টিভ করতে হবে এবং বাড়ি বাড়ি প্রয়োজনে মহিলারা তাদের শালীনতা বজায় রেখে পরিবারের কাজ রেখে একবেলা যদি পরিবারের কাজ করে আরেক বেলা দলের জন্য কাজ করার যে টিমটা, সেই কাজটা আমাদেরকে করতে হবে বন্ধুরা। এই কাজ করে আপনারা, আমরা আশা করি যে এই এলাকা বেগম খালেদা জিয়ার ঘাঁটি এবং রফিকুল আলম মজনু ভাইয়ের ঘাঁটি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘাঁটি সেভাবে প্রমাণ করতে হবে ইনশাআল্লাহ। আজকে আপনারা জানেন এই জুলাই আন্দোলনের আপনার সুফল আজকে অনেকে দাবি করে। এখান থেকে 13,000 মাইল দূরে টেপ নদীর পাড়ে দাঁড়িয়ে আমাদের শওকত উর্মি যে কথাটি বলেছে যে একটি ল্যাপটপকে সামনে দিয়ে আজকে যে হেমিলেনের বাসিয়ার মতো টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত প্রতিটা এলাকার প্রতিটা মানুষকে রাজপথের আন্দোলন সংগ্রামে উজ্জীবিত করেছে। সেই নেতা গত 5 দিন আগে বিবিসি বাংলা একটি সাক্ষাৎকার দিয়েছে। এই সাক্ষাৎকারটি শুনেছেন অনেকে? কারা কারা শুনেছেন? সবাই শুনছে। না শুনলেও যদি কেউ না শুনে থাকেন, দুই একজন এখানে